হ্যালো গাইস, আজকে আমরা দেখব একটি ম্যানিপুলেশনের কাজ। এক্ষেত্রে আমরা ব্যবহার করব তিনটে ছবি। প্রথমে এই ক্যামেরার ছবিটা, এরপরে এটা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই রেল লাইনের ছবিটা আমরা ব্যবহার করব, এরপরে এই এই ছবিটা ব্যবহার করব। এবার এই তিনটে ছবি একত্র করে আমরা একটি ছবিতে রূপান্তর করব। এটা হচ্ছে আমাদের আজকে ম্যানিপুলেশনের কাজ। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এখান থেকেই করি। এই ছবিটা আমরা এটা কপি করে নিই। এটা অফ করে দিলাম। এবার এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা নিব। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট সাবজেক্ট এটা করব। তার আগে একটু জুম করে নিই। নিয়ে সিলেক্ট সাবজেক্ট, জাস্ট এটুকুই করব। আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। এখন এটা আমরা মাস্ক করব, মাস্কিং করে দিলাম। এরপরের কাজে চলে যায়। এরপর আমরা চলে যাই ক্যামেরা এখানে আমরা করব। এবার এখানে আমরা নিব ইলিপস টুলটা নিয়ে এটা হচ্ছে ইলিপস মার্কিং টুলটা নিয়েছি আমরা। নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট শিফট প্রেস এবং অল্ট প্রেস করে করব কিবোর্ড থেকে, এবং এই লেন্সের মাঝ বরাবর থেকে আনুমানিক মাঝ বরাবর থেকে আমরা মাউসটা ক্লিক করে ড্র্যাগ করব। এখানে এটা গোল হয়ে সিলেক্ট হবে। এরপর আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, ঠিক আছে। এরপরে এখানে আমরা একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এটা কপি করে নিতে পারতাম, বা হচ্ছে লেয়ার লকটা খুলে নিই। এখনও করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা এটা আগে ডিসিলেক্ট করে দিই। এই লেয়ারটা একটা কপি করে রাখি। একটা কপি করলাম, এটার অফ থাক। এরপরে আমরা আবার সেই একই প্রসেসে শিফট এবং অল্ট প্রেস করে এরপর মাউসে ক্লিক এবং ড্র্যাগ। আর আগে কিবোর্ড থেকে হাত সরানো হয়ে গেছে, এই জন্য এরকমটা হয়ে গেছে। এবার নিই, আর একটু বড় রাখি, ব্যাস। এক্ষেত্রে আপনারা আগে মাউস থেকে হাত সরাবেন, তারপরে কিবোর্ড থেকে হাত সরাবেন, এই শিফট এবং অল্ট থেকে। নাহলে এই আগের মতো আমি যেমন প্রথমে ভুল হলো ওরকম ভুল হয়ে যেতে পারে। এরপর আমরা এই সিলেকশনটা ইনভার্স করব। ইনভার্স করার ক্ষেত্রে কন্ট্রোল শিফট আই, ইনভার্স হয়ে গেল। এরপর আমরা এই সিলেকশনটা মাস্কিং করব। লেয়ার মাস্ক করলাম। এরপরে আমরা চলে যাই আমাদের ট্রেনের লাইনে। ট্রেন লাইনে এখানে এসেও আমরা প্রথমে এটা কপি করে রাখি, জাস্ট ফর সেফটি। যদি কোনো জায়গায় কোনো ভুল হয় তাহলে আমাদের অনেক বেশি যাতে পরিশ্রম করা না লাগে, অন্য লেয়ারগুলো আমরা মুছে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিয়ে আবার যাতে কাজ করতে পারি, এর জন্য আমরা সবসময় লেয়ার কপি করে রাখবো। এটা একটা সেফটি, এটা ব্যাকআপ হিসেবে থাকে, অনেকটা ব্যাকআপের মতন বলতে পারেন। ব্যাকআপ রেখে আমরা কাজ করলাম। এবার এখানে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমাদের একটু বড় করে নিই।
এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করব আমরা মাউস থেকে, তারপর এখানে একটা আর একটা দিয়ে আমরা বাইরে থেকে এই শুরু এবং শেষ পেন টুলের মিলিয়ে দিব, মিলিয়ে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। এর ফলে কি হলো, আমাদের এই যে যেটা আমরা পাঁচটা তৈরি করছিলাম, সিলেক্ট করছিলাম, এটা সিলেকশন হলো এখন। এরপর আমরা কি করব, এটাকে আমরা মাস্কিং করব। এখান থেকে লেয়ার প্যানেল থেকে আবার অ্যাড লেয়ার মাস্ক, এটা ক্লিক করলাম, আমাদের এটা মাস্কিং হয়ে গেল। এবার আমরা এটাকে মুভ টুল দিয়ে মুভ করে ক্যামেরার এখানে নিয়ে চলে আসবো, এসে এখানে ছেড়ে দিলাম। এরপরে আমরা একটু জুম আউট করি, জুম আউট করে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কপি যেটা হচ্ছে রেল লাইনের পার্টির, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি প্রেস করলাম কিবোর্ড থেকে। এবার এটা একটু ছোট করে দেব, আমরা ছোট করে দিয়ে আর একটু ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে আমরা এই চেক মার্কে ক্লিক করতে পারি, ক্লিক করলে সিলেকশন হয়ে গেল, এটা ওকে। এরপরে আমরা কি করব, এরপরে করব এই ব্যাকগ্রাউন্ড কপি যে ক্যামেরা, যেটা এখানে আমরা যেটা প্রথমেই এই ইলিপস মার্কিং টুল দ্বারা সিলেক্ট করছিলাম, ওইটাই আমরা আবার আনবো সিলেকশনটা। এরপর আমরা কি করব, এখানে আমাদের যে মাস্কিং এর আছে এটা আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউস থেকে এই যে মাস্কিং এটার উপরে ক্লিক করব, আমাদের এটা যে সিলেকশন চলে আসছে। এবার আমরা এই সিলেকশনটাকে ইনভার্স করব, ইনভার্স করার ক্ষেত্রে কন্ট্রোল শিফট আই, ইনভার্স করলাম, আমাদের এখানে যে সিলেকশন চলে আসছে। আমরা একটু জুম করে দেখি, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমাদের রেল লাইনের এই যে লেয়ারটা, এই লেয়ারে আমরা এই মাস্কিং এর উপরে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা এই সাদা রংটা অ্যাপ্লাই করব, কারণ মাস্কিং এর বিষয়টা হচ্ছে যতটুকু অংশ সাদা থাকবে ততটুকুই আপনি মূল ছবি দেখতে পাবেন, আর যতটুকু ব্ল্যাক পোর্শন থাকবে, এই যেমন মাস্কিং এর যে ব্ল্যাক পোর্শন, এই অংশটা হাইড হয়ে যায়, আর সাদা পোর্শনটু আমরা দেখতে পাই। তাই এখানে এই সিলেকশন করে নিয়ে আমরা এই মাস্কিং এটা সিলেক্ট করে জাস্ট এখানে আমরা সাদা রং অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আপনার এই ফোরগ্রাউন্ডে সাদা রংটা, ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে যেখানে হোক একটা সাদা রং থাকতে হবে। ফোরগ্রাউন্ডে আছে আমার, এই ফোরগ্রাউন্ডের রংটা আমরা এই মাস্কিং এখানে অ্যাপ্লাই করব। এর জন্য আমাদের কি করতে হবে, এই সিলেক্ট প্রথমে তোমরা এখানে এই অংশটা আনতে চাচ্ছি, এর জন্য ব্যাকগ্রাউন্ডের এই কপিতে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই মাস্কিং এটাই ক্লিক করছি, যার ফলে আমাদের এখানে সিলেকশনটা আসছে। ওটা ইনভার্স করার পরে আমরা এই রেল লাইনের এই লেয়ারের এই মাস্কিং অংশে সিলেক্ট করব, ক্লিক করে মাউস থেকে। এরপরে কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস করলাম, করার পর দেখেন এখানে আমাদের এই যে সিনারিটা চলে আসলো, রেল লাইনের যে অংশটার এই যে এটার যে বাকি অংশটা ছিল, যে এখানে যে দৃশ্যটা ছিল এটা চলে আসছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই ছবিটা এখানে ব্যবহার করা। এর জন্য আমরা কি করব, কিছুই না, জাস্ট মুভ টুল নিয়ে এই মানুষটাকে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আমরা আমাদের এই এখানে এনে ছেড়ে দেব।
ছেড়ে দিলে এটা চলে আসলো। এবার আমরা একটু জুম আউট করি। জুম আউট করার পর এখানে সিলেকশনটা উঠায় দিই, কন্ট্রোল ডি প্রেস করলাম, কিবোর্ড থেকে সিলেকশন উঠে গেল। এরপরে আমরা মানুষের এই যে লেয়ারটা এটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, ফ্রি ট্রান্সফর্ম নিয়ে এসে এই মানুষের ছবিটা আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে যাতে ছবির সাথে সামঞ্জস্য হয় আমরা রেল লাইনের উপরে দিব এবং এটা সাইজে এনে রেল লাইনের উপরে বসিয়ে দেব। এরপর এটাকে ওকে, এটারই আবার একটা কপি করব আমরা। কপি করে আমরা আগেরটা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আবার ফ্রি ট্রান্সফর্ম নিলাম, মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, যার ফলে ছবিটা উল্টে গেল। এবার এই ছবিটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম, একটু জুম করে দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের সব ঠিক থাকলে এখানে ক্লিক। এরপরে আমরা কি করব, এখানে এই যে লেয়ারটা এটা আমাদের সিলেক্ট থাকবে। লেয়ার সিলেক্ট করার পরে আমরা এখানে কালো রং করে দেবো। আমার যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে কালো আছে তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলাম, এটা কালো হয়ে গেল। এর ফলে আমাদের এখানে এটা এই মানুষের অংশ যেটুকু ছিল দেখা যাচ্ছিল ওটা কালো হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে লেয়ার প্যানেল থেকে অপাসিটিটা কমিয়ে দিলাম, ফিলটা একটু কমিয়ে দিই। ওকে, এখন পারফেক্ট একটা শ্যাডো পড়ছে। যদি মনে করেন যে না আরেকটু কমাতে হবে তাহলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন। ওকে, আমাদের ম্যানিপুলেশনের ছবিটা রেডি। এই হচ্ছে ফাইনাল আউটলুক। এখন এরপরেও যদি আপনারা চান যে একটু কার্ভাস ব্যবহার করে এর ব্ল্যাক পোর্শন আর লাইট পোর্শনটা একটু ব্যালেন্স করতে পারেন, এটা আপনার ছবির উপরে ডিপেন্ড করবে। আমার মনে হচ্ছে এটা কিছু না করলেও চলবে, আমি এভাবেই রেখে দিতে পারি। থ্যাংক ইউ।